কিছু কিছু সময় কিছু কিছু মানুষের সাথে প্রতিশোধ নেওয়া উচিত নয়, কারণ পচে যাওয়া ফল ফেলে দেওয়ার জন্য কষ্ট করতে হয় না। দু একদিন পর হালকা বাতাসেই সে পড়ে যায়। একজন সত্যবাদী মানুষ সবার কাছে প্রিয় মানুষ হতে পারে না, আর একজন মিথ্যেবাদী মানুষকে সবাই ঘৃণা করতে পারে না। যারা নিজের চাহিদাকে নিয়ন্ত্রণ করতে পারে না, তারা সারাটা জীবন অন্যের গোলাম হয়েই থেকে যায়। আর যারা ধৈর্য ধারণ করে প্রতিটি পদক্ষেপে এগিয়ে যেতে থাকে, তারাই জীবনটাকে রাজাদের মতো করে উপভোগ করতে পারে। যতক্ষণ কেউ জানতে চাইবে না, ততক্ষণ নিজের গল্পগুলো কাউকে বলবেন না, কারণ যতক্ষণ আপনি সফলতা অর্জন করতে পারবেন না, ততক্ষণ আপনার গল্পটাকে কেউ মূল্য দেবে না। কখনো দোয়া করতে করতে হতাশ হয়ে যাবেন না, কারণ সৃষ্টিকর্তা দেওয়ার আগে আপনাকে সেই জিনিসটার জন্য যোগ্য বানিয়ে নেন। আর এই যোগ্যতা তারাই অর্জন করতে পারে যাদের ভেতরে সততা আর ধৈর্য শক্তি আছে। ধোঁকাবাজ মানুষগুলো যদি দূরের কেউ হয়, তাহলে হৃদয়ে খুব বেশিক্ষণ সেই কষ্টটা স্থায়ী হয় না। কিন্তু সব থেকে কাছের বিশ্বাসী মানুষগুলোই যখন ধোঁকা দেয়, তখন হৃদয়ের সেই কষ্টটা কখনোই ভোলা যায় না। আপনি কি জানেন আপনার আপন মানুষগুলো কারা? শুধুমাত্র রক্তের সম্পর্ক হলেই কেউ আপনার আপন মানুষ হয়ে যায় না। আপনার জীবনের সবথেকে খারাপ সময়ে আপনার পাশে থাকা মানুষগুলোই আপনার জীবনের সত্যিকারের আপন মানুষ হয়ে থাকে। নিজেকে এতটাই যোগ্য মানুষ হিসেবে তৈরি করুন যেন কারো কাছে দ্বিতীয়বার কোনো কিছু আপনাকে চাইতে না হয়, কারণ দ্বিতীয়বার চাওয়া আর ভিক্ষে চাওয়ার মধ্যে কোনো পার্থক্য নেই। হ্যাঁ, দ্বিতীয়বার চাওয়া আর ভিক্ষে চাওয়ার মধ্যে কোনো পার্থক্য নেই। জীবনে চলার পথে একটা বিষয় খেয়াল করে দেখবেন, যখন আপনার ভিতরে অহংকার বাড়তে শুরু করবে, তখন আপনার জ্ঞান ও বুদ্ধি কমতে শুরু করবে। নিজের সব কাজ নিজে করার মধ্যে কোনো সফলতা নেই, বরং কোন কোন কাজ কে কে ভালোভাবে করতে পারবে সেটা বুঝতে পারার মধ্যেই আসল সফলতা লুকিয়ে থাকে। কেউ একজন বলেছিল, যদি আপনি সত্যিকারেই আপনার স্বপ্ন পূরণ করতে চান, তাহলে আপনি অবশ্যই কোনো না কোনো রাস্তা খুঁজে বের করবেন। আর যদি আপনার স্বপ্ন পূরণ করার ইচ্ছে না থাকে, তাহলে আপনি অজুহাত খুঁজে বের করবেন। এই পৃথিবীর সবথেকে সুন্দর পরিবেশ কোনটা জানেন? যখন কেউ আপনাকে রাগানোর জন্যই হাজারটা নাটক করে, আর আপনি খুব শান্ত হয়ে তার রাগ আরো বাড়িয়ে দেন। আমাকে যদি এমন একজন মানুষ খুঁজে দিতে পারেন যার সাথে এই পৃথিবীর কেউ না থাকলেও তার ভেতরে একাই এগিয়ে যাওয়ার সাহস আছে, তাহলে আমি আপনাকে বারবার একজন সফল মানুষের সাথে পরিচয় করিয়ে দিতে পারবো। এটা গুরুত্বপূর্ণ নয় যে আজ কে আপনার সাথে আছে আর কে নেই। সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়টা হলো আপনার আশেপাশের মানুষগুলোর ভেতরে সত্যকে সত্য বলে স্বীকার করার সাহসটুকু আছে কিনা। কারণ ভীতু মানুষেরা কখনো কারো আপন হতে পারে না।
একটা কথা সব সময় মনে রাখবেন, মিথ্যের বিরুদ্ধে দাঁড়ানো মানুষ আর সত্যের সাথে দাঁড়ানো মানুষকে কখনো দুর্বল ভেবে ভুল করবেন না। কারণ সম্পদের লোভ কিছু কিছু মানুষের অন্তরে ঘর বানাতে পারে না। সময়ের সাথে বন্ধু, ভালোবাসা, ঠিকানা সব কিছু বদলে যায়, কিন্তু থেকে যায় কিছু স্মৃতি। আর এই স্মৃতিগুলোই মানুষকে সামনে এগিয়ে যাবার প্রেরণা দেয়। জীবনের সবথেকে মূল্যবান একটা কথা কি জানেন? যদি আপনাকে এমন কোনো মানুষের হাতে হাত রেখে জীবন পাড়ি দিতে হয় যে মানুষটা আপনাকে সম্মান করে না, তাহলে জীবনের প্রতিটি পদক্ষেপে সামনে এগিয়ে যাওয়াটা আপনার জন্য অনেক কঠিন হয়ে যাবে। এত সহজে সফলতা আসবে না। যে বাগানের যত্ন নেওয়ার মতো কোনো লোক থাকে না, সেই বাগানটা ময়লার জঙ্গলে পরিণত হয়। ঠিক তেমনিভাবে যে মানুষটা কারো কাছ থেকে উপদেশ গ্রহণ করতে চায় না, সেই মানুষটার জীবন ব্যর্থতার সাগরে ডুবে যায়। সে সফলতার দেখা পায় না। কেউ একজন লিখেছিল, কেন ভরসা করে আছেন অন্যের উপর, যখন আপনার সফলতা নির্ভর করে আপনার পরিশ্রমের উপর। একটি কথা কি জানেন? এই পৃথিবীর প্রতিটি মানুষ আপনাকে ধোঁকা দিয়ে চলে গেলেও আপনার পরিশ্রম আপনাকে কখনো ধোঁকা দেবে না। তাই অন্যের ভালোবাসা পাওয়ার জন্য পরিশ্রম না করে নিজের জীবন পরিবর্তনের জন্য পরিশ্রম করতে থাকুন। আপনার পরিশ্রম আপনাকে কখনো ধোঁকা দেবে না। কখনো তাড়াহুড়া করে কোনো সিদ্ধান্ত গ্রহণ করবেন না, কারণ তাড়াহুড়া করে নেওয়া প্রতিটি সিদ্ধান্ত মানুষকে ধোঁকায় ফেলে দেয়। আপনি নিজেকে নিয়ে যা ভাবেন, একদিন আপনি তাই হয়ে যান। তাই নিজেকে নিয়ে বড় কিছু ভাবুন, বড় বড় কাজ করতে থাকুন। সফল হবার আগে আপনি যতবার হেরে যাবেন, ততবার নতুন কিছু শিখবেন। কিন্তু যেবার আপনি জিতে যাবেন, সেবার আপনার নতুন কিছু শেখা হবে না। এই পৃথিবীতে কেউ একজন ততক্ষণ বড়লোক হতে পারে না যতক্ষণ সে অন্য কাউকে বড়লোক বানাতে পারে না। কেউ আপনার বন্ধু নয়, কেউ আপনার শত্রুও নয়। সবাই আপনার শিক্ষক। সবাই কিছু না কিছু আপনাকে শিখিয়ে যাবে। ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে সবাইকে শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার অন্যান্য ভিডিওগুলো দেখুন। ভালো লাগলে এরকমই নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ সবাইকে।